তোকে তো কাছ থেকে দেখব। আলসে মনের মাঝে বিদায় সম্ভব হবে না। অনেকদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করব এবং এই প্রতিষ্ঠান উদার দৃশ্য ইহারা ব্রেঞ্চি তাদের প্রশ্ন করতে দিল যে অন্যদের জানে আছে হাসাহাসি যত আছে ভাগাবাগে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যায়। স্কুলের শেষ ঘন্টাটা বাজল, চোখের জল মুছে সারা ক্লাস কোলাকুলিতে মেতেছে। এই ব্রেঞ্চ, এই ব্ল্যাকবোর্ড, এই ক্লাসটা ফাঁকা হয়ে যাবে আজ। রয়ে যাবে শুধু ব্রেঞ্চ, বাজানো গান আর ভাগ করা টিফিন বক্স। আজও পারলাম না শেষ দিনে প্রতিটা মুহূর্তে নিংড়ে নিয়ে চেষ্টা করছি। একটার পর একটা ঘন্টা পেরিয়ে যাচ্ছে আর ততটাই হারিয়ে ফেলছি তোকে। শেষবারের মতন তোর টিফিনের ভাগ পাবো, শেষবারের মতন নানা অজুহাতে জল চাইব, শেষবারের মতন তোর ভিজে চুল টেনে পালাবো, শেষবারের মতন তোকে তো কাছ থেকে দেখব। আলসে মনের মাঝে আজ যেন চনমনে একটা ভাব, মাঝে মাঝে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতন চমক দিচ্ছে। চোখের সামনে জল ছবির মতো ভেসে যাচ্ছে একটার পর একটা স্মৃতি। বৃষ্টি ভেজা জানালার কাচের থেকেও বেশি আফসা হয়ে যাচ্ছে না বলা সম্পর্কের অসম্পূর্ণ উপন্যাসটা। মন চাইলেও আর থাকার অনুমতি নেই। এই ব্রেঞ্চ, এই ব্ল্যাকবোর্ড সব রয়ে যাবে একই, শুধু আমি আর ছুতে পারবো না। প্রথম ভালো লাগা সেও চলে যাবে দূরে, প্রথম ক্লাস কাটার স্মৃতি নিয়ে। সবাই ব্যস্ত হবে কালের নিয়মে, পূর্ণ মিলন হবে কি আর। সবাই বদলে যাবে একদিন, শুধু ক্লাস ঘর রয়ে যাবে আমাদের স্মৃতি নিয়ে। স্কুল লাইফ মানে টিচার আর ফ্রেন্ডরা মিলে পরিবারের বাইরে আর একটা পরিবার। স্কুল লাইফ মানে হাজারো স্মৃতির একটি গল্প। স্কুল লাইফ মানে রক্ত সম্পর্ক ছাড়া রক্ত চেয়ে আপন কিছু ফ্রেন্ড। স্কুল লাইফ মানে মায়ের দৌড়ানি খেয়ে স্কুলে আসা। স্কুল লাইফ মানে 10টা বছর শেষে সব স্মৃতি আঁকড়ে ধরে প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়া। স্কুল লাইফ মানে প্রতিদিনের বোরিং সেই ড্রেস। স্কুল লাইফ মানে সকালের কড়া রোদে অ্যাসেম্বলি। স্কুল লাইফ মানে প্রিয় সেই পিছনের ব্রেঞ্চ। স্কুল লাইফ মানে প্রত্যেকের আলাদা আলাদা নাম দেওয়া। স্কুল লাইফ মানে লাস্ট বেঞ্চে বসে আড্ডা দেওয়া। স্কুল লাইফ মানে বেস্ট ফ্রেন্ডের জন্য পাশের সিট খালি রাখা। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা। স্কুল লাইফ মানে টিফিন টাইমে সবার টিফিন ভাগ বসানোর সেই মজা। স্কুল লাইফ মানে প্রত্যেক স্যারের একটি করে নাম দেওয়া, যা শুধু ব্যাক বেচারাই জানত। স্কুল লাইফ মানে চুলের কাটিংয়ের জন্য সেই মার। স্কুল লাইফ মানে কারোর সাথে ঝগড়া হলে কমন একটা ডায়লগ, ছুটির পরে থাকিস তোর খবর আছে। স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে স্যারকে নিয়ে গানের ক্লাস করা। স্কুল লাইফ মানে এক রাত স্মৃতি। স্কুল লাইফ মানে যা কখনো ফিরে আসবে না। আর এই ছোট্টবেলায় বাবা মার হাত ধরে স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে ক খ গ ঘ ওই ABCD শেখা। ক্লাস 1-এ ভর্তি হলাম, তারপর 1 2 3 4 5 দেখতে দেখতে চলে গেল 5টি বছর। তারপর ক্লাস 6, নতুন স্কুল, নতুন বন্ধু, বেশ ভালোই যাচ্ছিল দিনগুলি। এমনই করতে করতে চলে গেল 5টি বছর। ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা চলে গেল, সময় এসে গেল বিদায় নেওয়ার। কোনো এক সময় স্কুলে না যাওয়ার জন্য বাহানা বানাইতাম, কিন্তু এখন সেই স্কুলকে মিস করব। দেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে দেশের প্রতিটি বিদ্যালয়। প্রতিটি বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য শিক্ষার বিস্তার হলেও তাদের ইতিহাস, ঐতিহ্য, অবস্থান, অবকাঠামোর ভিন্ন ভিন্ন রূপ। প্রত্যেক ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব বিদ্যালয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলী পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনের শিক্ষা।
ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। শিক্ষা লাভের ফলে মানুষের আচরণের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত এবং ইতিবাচক পরিবর্তনে হয়। একটা কথা কি জানো তো, সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো। পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না তুমি হেরে গেছো। মনে রাখো, জবাবটা তুমি নয়, সময় দেবে ঠিক সময়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলছো। ভাগ্য আর কত কাঁদাবে? একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে, যা তোকে মুক্তি দিলাম। জীবন কি? জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান বা শ্মশান। হাসপাতাল গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছু সুন্দর নয়। কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি, আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য কথা, আমরা কিছু নিয়ে আসি না, আবার কিছু নিয়ে যেতেও পারবো না। আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কে কোথায় থাকবে কেউ জানে না। যেমন সবাই নুকোয় যাবে, তাদের খুঁজলেও পাওয়া যাবে খুব কষ্ট করে। কিন্তু অনেক ব্যস্ততায় আর কিছুদিন, তারপর হারাবো সেই ছোট্ট স্কুলটা, আর হারাবো স্কুলের সেই ব্রেঞ্চগুলো, আর সেই স্যারের ছোট্ট মারের মধ্যে বড় ভালোবাসা। এবার বিদায় শেষ, সময় একটু কান্নাকাটি করে সবাই চলে যাবে, আর ফিরেও তাকাবে না এই স্কুলের দিকে, কারণ তাদের চোখে এখন কলেজ যাবার আশা। তাই পেছনের স্মৃতি ভুলে গিয়ে নতুন স্বপ্ন দেখছে। কিন্তু আমাদের স্যার ও ম্যামরা একটি হলেও আশায় থাকে যে আমাদের পুরনো ছাত্ররা আসবে আর একটা করে সালাম দিয়ে যাবে। কিন্তু এটা হয় না, আর আসলেও এক দুজন। তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়। পরের ভালোটা তো শিখিতেই পারি না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। শিক্ষা কোনো দেশের সম্পূর্ণত স্কুল হইতে হয় না, এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাক শক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছুই নাই। তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিছিয়া বাহির করে অনেক বেশি।
স্কুলের শেষ ঘন্টাটা বাজলো। চোখের জল মুছে সারা ক্লাস কোলাকুলিতে মেতেছে। এই বেঞ্চ, এই ব্ল্যাকবোর্ড, এই ক্লাসটা ফাঁকা হয়ে যাবে আজ। রয়ে যাবে শুধু বেঞ্চ, বাজানো গান আর ভাগ করা টিফিন বক্স। আজও পারলাম না শেষ দিনে প্রতিটা মুহূর্তে নিংড়ে নিয়ে চেষ্টা করছি। একটার পর একটা ঘন্টা পেরিয়ে যাচ্ছে আর ততটাই হারিয়ে ফেলছি তোকে। শেষবারের মতন তোর টিফিনের ভাগ পাবো, শেষবারের মতন নানা অজুহাতে জল চাইব, শেষবারের মতন তোর ভিজে চুল টেনে পালাবো, শেষবারের মতন তোকে তো কাছ থেকে দেখব। আলসে মনের মাঝে আজ যেন চনমনে একটা ভাব, মাঝে মাঝে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতন চমক দিচ্ছে। চোখের সামনে জল ছবির মতো ভেসে যাচ্ছে একটার পর একটা স্মৃতি। বৃষ্টি ভেজা জানালার কাচের থেকেও বেশি আবছা হয়ে যাচ্ছে না বলা সম্পর্কের অসম্পূর্ণ উপন্যাসটা। মন চাইলেও আর থাকার অনুমতি নেই। এই বেঞ্চ, এই ব্ল্যাকবোর্ড সব রয়ে যাবে একই, শুধু আমি আর ছুতে পারবো না। প্রথম ভালো লাগা সেও চলে যাবে দূরে, প্রথম ক্লাস কাটার স্মৃতি নিয়ে। সবাই ব্যস্ত হবে কালের নিয়মে, পুনর্মিলন হবে কি আর। সবাই বদলে যাবে একদিন, শুধু ক্লাস ঘর রয়ে যাবে আমাদের স্মৃতি নিয়ে। থেকে বিদায়ী বক্তব্য আছে বিদায়ী ছাত্র মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ও অন্যান্য জাতির প্রতি রইল আমার শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে নেওয়া বিদায় সম্ভব হবে না। অনেকদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করব এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমাদের মনে থাকবে সারা জীবন। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত, পরের আরেকটি নতুন অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
আমাদের বড় ভাইদের মতো ছিলেন। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের নিবেদনে আজকের অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে মেসেজ দেব যে অভিভাবকবৃন্দ, এলাকার সুধী সমাবেশ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই সচেষ্ট হন যে আমরা শিক্ষাকে আত্মলম্বিত না করি। শিক্ষার নাম যদি হয় গুরুজনকে অসম্মান করা, শিক্ষার নাম যদি হয় উশৃঙ্খলতা, শিক্ষার নাম যদি হয় চরিত্রহীনতা, শিক্ষার নাম যদি হয় বেয়াদবি, সেই শিক্ষা আমি কোনোভাবেই শিক্ষা বলতে পারি না। তা আমি আজকের অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করব যে 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 পর্যায়ে আছে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং যথাযথভাবে পালন করে জাতিকে একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারি। আজকে ছাত্রছাত্রীরা শুধু যতই যাক কলেজে, যতই করুক চাকরি, স্কুল জীবন আর কেউ ভুলে না। যতই আছে স্মৃতি স্কুলের সাথে, সেই স্মৃতি ভুলতে পারবে না। টিফিন নিয়ে কাড়াকাড়ি, জাতীয় সঙ্গীত না গিয়ে মুখে নাড়ানাড়ি আর হবে না। ক্লাসে আগে গিয়ে লাস্ট বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করা করি আর তো হবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। ক্লাসে প্রেম করা তাকে ছাড়া সবার জানা সেই প্রেম কাহিনী আর তো হবে না। ছেলে মেয়ে নাম টয়লেটে লিখে রাখা সেই বদমাশি আর তো হবে না। ম্যামের উপর ক্রাশ খাওয়া, ক্লাস না করে আড্ডা মারা, বন্ধুদের সাথে আড্ডা হবে না। কে প্রথম ক্লাসে যাবে এটা নিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি আর তো হবে না। স্কুলের সাথে কাটানো দিনগুলো পাবো না। স্কুলের সাথে কাটানো দিনগুলো পাবো না। স্যারের সামনে ভালো সাজা, পিছনে খারাপ বলা আর তো খারাপ বলা হবে না। বেঞ্চে দাগা দাগি, ব্যাগ নিয়ে মুছামুছি, ডাক নাম ধরে ডাকা আর তো হবে না। ছুটি শেষে খেলাধুলা, একসাথে বাড়ি ফেরা, সেটা তো আর ফিরে পাবো না। যত ছিল হাসাহাসি, খুনসুটি, রাগারাগি, সে তো আর হবে না। বন্ধুদের সাথে কাটানো দিনগুলো পাবো না। বন্ধুদের সাথে কাটানো দিনগুলো পাবো না। যতই যাক কলেজে, যতই করুক চাকরি, স্কুল জীবন আর কেউ ভুলে না। যতই আছে স্মৃতি স্কুলের সাথে, সেই স্মৃতি ভুলতে পারবে না। একই টাইপের স্কুল ড্রেসে না সাজলেও লাগতো বেশে, সেই ড্রেস পরা তো হবে না। স্কুল শুরু কান্না করা, শেষ বেলা কান্না করা, স্কুল জীবন ভোলা তো যাবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। আমার এই
স্বভাব কোনোদিন যাবে না। তাকে বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের সত্য দেয় না, সত্য যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়ে দেয়। পরের ভালোটা তো শিখিতে পারি না, নিজের দেশের ভালোটা শিখিবার শক্তি চলিয়ে যায়। শিক্ষা কোনো দেশে সম্পূর্ণত স্কুল হইতে হয় না, এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাক শক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছুই নাই। তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিছিয়ে বাহির করে অনেক বেশি। শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময়ে প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য, ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীনে। মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। আমাদের দেশের শতকরা 90 জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয় চিন্তা করে? এই সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশহির তৈশির দল কি? ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিলে যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। সত্যিকার শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন। পাপে নিমগ্ন যেজন, তারাও একটা ভবিষ্যৎ আছে। মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। কেউই ভালো খারাপের অতীত নয়। ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তার গুণসমূহ, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশিত হয়। বই হলো এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি। আমরা যে মানব জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন গড়ে তোলার উপকরণ। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন সর্বদা বাঁচবে। ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। বিশ্বের সবচেয়ে অজ্ঞাত বিষয় তা বোধগম্য হয় না। যে কোনো বুদ্ধিমান বোকা জিনিসকে বড় করতে পারে, আরও জটিল এবং আরও তীব্র। এটি একটি প্রতিভাকে স্পর্শ করে এবং সাহস অনেকটা বিপরীত দিক অগ্রসর হয়। বিধান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিধান অনেক কাম্য। বিদ্যার চেয়ে বন্ধু নেই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। বৈষম্য কমাতে শিক্ষার ব্যবস্থার উপর জোর দিতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেটা মানুষকে চাকরির দিকে নিয়ে যায়, কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। যেই শিক্ষা গ্রহণ করে, যেই শিক্ষা গুণে গুণান্বিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ওই শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতির জন্য বিষ বলে গণ্য করেছেন। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে
ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত উপহার জাতি দেব। শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা। শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো। শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী, তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা, তাই হলো শিক্ষা। একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না। অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। যে যত বেশি ভ্রমণ করবে, তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। শিক্ষার প্রথম কাজ হলো কৌতূহলে শিখে ছেঁড়া। শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধি, এবং শিক্ষার মাধ্যমে এর বুদ্ধি ঘটানো যায়। মাঝারি মানে শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান, মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে। কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। না যত আছে হাসাহাসি, যত আছে ভাগাভাগি, সে সময়ে কিছু আর হবে না। সবই মিলে কারাকারি, একই সাথে মারামারি, কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে, সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। অ্যাসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেও মুখে নাড়ানাড়ি আর হবে না। 2 নং পেটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকায় আর হবে না। কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়াছুটি কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। জন্মদিনে এত উল্লাসিত হওয়ার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরও 1 ধাপ এগিয়ে গেলে। যারা তোমাকে পছন্দ করে না, তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না। তাদেরই নিয়ে সবসময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমায় পছন্দ করে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও কারোর কাছে নিন্দা করে। এই ধরনের মানুষ থেকে যত দূরত্ব বজায় রাখবেন, তত ভালো থাকবেন। কেউ যদি তোমাকে ছাড়া খুশি থাকে, তাহলে তাকে সেই খুশি উপভোগ করতে দাও। অযথা সেই খুশিতে ভাগ বাড়াতে যেও না, না হলে অসম্মানিত হবে। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। যদি আপনি মেধার দৌড়ে জিততে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন, কেননা এর বিপরীতে প্রতিযোগীর সংখ্যা কম, কিন্তু জয়ী হবার সম্ভাবনা অনেক বেশি। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না।